3 বছরের সম্পর্ক একটা সিঁদুরের কারণে অন্য কারো হয়ে যায়। ছেলেটা 2 বছর ধরে ফলো করতো মেয়েটাকে। মেয়েটা জানতে পেরে ছেলেটার সাথে কথা বলে। দুজনের সম্মতিতে তারা রিলেশনে যায়। সম্পর্কের প্রতিটা দিন তাদের কাছে স্বপ্নের বলে মনে হতো। দুজনে একটু একটু করে স্বপ্ন বুনতে থাকে। তাদের একটা ছোট্ট ঘর হবে, ছোট্ট একটা সংসার হবে, দুজনে খুব আনন্দে জীবন কাটাবে। কিন্তু তাদের এই সম্পর্ক কোনোদিন পূর্ণতা পাবে না, তারা কখনোই জানতো না। দেখতে দেখতে সম্পর্কের 3টা বছর চলে যায়। মেয়েটার পরিবার মেয়েটার বিয়ের জন্য চাপ দিতে থাকে। তখনও ছেলেটা বেকার। মেয়েটা তখন পর্যন্ত জানাতে দেয়নি তার পরিবার তার বিয়ের জন্য চাপ দিচ্ছে। নানা কারণ দেখিয়ে বিয়েটা ভেঙে দিত। কিন্তু এইভাবে আর কতদিন? পরিবারের সাথে না পেরে মেয়েটা ছেলেটাকে সবকিছু জানায়। ছেলেটা অনেক ছোটাছুটি করেও চাকরি জোগাড় করতে পারে না। এইদিকে মেয়েটার পরিবার বিয়ে ঠিক করে ফেলে। মেয়েটা ছেলেটাকে বলে, দেখো আমার বিয়ে ঠিক হয়েছে, এখনো তো কিছু করো। ছেলেটা কিছুই বলে না, শুধু বলে আমায় একটু সময় দাও। মেয়েটা বলে, সময় কি করে দেই? পরিবারের মানুষ খুব চাপ দিচ্ছে যে তোমার কথা বললে আরো রেগে যাবে। বাবা মায়েরা বেকার ছেলেকে মেয়ের প্রেমিকা হিসেবে মানতে চায় না। ছেলেটা কিছুই বলতে পারে না, শুধু চুপ করে থাকে। মেয়েটা বলে, তাহলে তুমি আমায় বিয়ে করতে চাও না? ছেলেটা বলে, আমি আসলেই এখন চাই না বিয়ে করতে, পারলে ঠিক করতাম। আমি নিজেই কোনো রকম দুবেলা খেয়ে না খেয়ে থাকি। মেয়েটা কাঁদছে। ও পাশে ছেলেটার মাথায় রাজ্যের চিন্তা। বাড়িতে অসুস্থ বাবা ছেলের মুখের দিকে চেয়ে আসে। চাকরি করে সুখ দেবে, ঘরে অবিবাহিত বোন, তাকে বিয়ে দিতে হবে। এইদিকে মেয়েটার বিয়ের জন্য পাত্র রেডি। ছেলেটা পরিবারের কথা চিন্তা করে বুকে পাথর চেপে স্বার্থপরের মতো বলেই ফেলে, তুমি বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করে ফেলো। মেয়েটার চোখে ছেলেটি সবচেয়ে বড় প্রতারক, বেঈমান, যা প্রেম করতে জানে, বিয়ে করতে দায়িত্ব নিতে ভয় পায়। রাগে অভিমানে বলে দেয় সে বিয়ে করতে রাজি। 1 সপ্তাহ পরে বিয়ে। এর মাঝে ছেলেটি তার বিবেক আর ভালোবাসার কাছে না পেরে মেয়েটাকে কল দিয়েই বলে, চলো না একবার শেষ চেষ্টা করে দেখি, একদিন হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। আজ রাতে তোমায় বাসার পিছনে থাকবো, তুমি চলে এসো। ভালোবাসার মানুষের আস্থা পেয়ে মেয়েটির অভিমান সব গলে নোনা পানি হয়ে গেল। রাত বাড়ছে, মেয়েটি পালানোর জন্য তৈরি। ছোট ভাইয়ের রুমের আড়াল থেকে ছোট ভাইকে দেখছে। ভাইয়াটা দাদুর সাথে কথা বলছে। দাদু, দিদির বিয়েতে লাল পাঞ্জাবি পরবো, আমি তার সাথে শ্বশুর বাড়ি যাব। মা বাবা রুমে আড়ালে দাঁড়িয়ে মা বাবাকে দেখছে। মা বলছে, মেয়ের মুখ মলিন দেখি, ওকে তুমি একবার জিজ্ঞাসা করো ছেলে পছন্দ হয়েছে কিনা, আর কাউকে পছন্দ আসে কিনা। বাবা হেসে বলল, ও আমার মেয়ে কোনো ভুল কাজ করতেই পারে না। আমার দুনিয়ার উপর থেকে বিশ্বাস চলে গেলেও আমার মেয়ের উপর বিশ্বাস ঠিকই থাকবে। মেয়েটি কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। পালিয়ে যাবার পর বাবা হয়তো মরেই যাবে, আর যখন বিশ্বাস একেবারে ভেঙে যাবে তখন কি করে বাঁচবে? বাবার মৃত মুখ বারবার কল্পনা করে মেয়েটির পাঁজর ভেঙে যাচ্ছে। এদিকে ছেলেটি বারবার কল দিয়েই যাচ্ছে। মেয়েটির মুখে বলার সাহস নেই, তাই ফোনটি আজীবনের জন্য সুইচ অফ করে দিল। তারপর মেয়েটির বিয়ে হয়ে গেল। মেয়েটি ছেলে এবং দুনিয়ার চোখে সবচেয়ে বেশি লোভী। টাকা দেখে প্রেমিককে ভুলে গেছে, আর মেয়েটির চোখে ছেলেটি দোষী, যে চাকরি করে মা বাবাকে বলে রাজি করাতে পারেনি। আসলে কে দোষী? দোষ ছেলে বা মেয়ে কারো নয়, দোষ সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি। ছেলে মেয়ের ভালোবাসার ত্যাগের পিছনে আমরা শুধু দোষই দেখি, তাই আসলে দিকটা সবার চোখে এড়িয়ে যায়।